নিরাপত্তার চাদরে ঢাকা ইসলামাবাদ। ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিদের বৈঠকের ভেন্যু সেরেনা হোটেল ঘিরে গড়ে তোলা হয়েছে ৩ কিলোমিটারের দুর্ভেদ্য সুরক্ষা বলয়। রেড জোন সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সাধারণ চলাচল বন্ধ। ঘোষণা করা হয়েছে 2 দিনের সরকারি ছুটি। তবে এই ব্যাপক প্রস্তুতির মাঝেও আলোচনার টেবিল ঘিরে ধোঁয়াশা কাটছে না। এরই মধ্যে শুক্রবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান পৌঁছেছেন। অপরদিকে ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও স্পিকার বাঘের গালিবাফের এর আলোচনায় অংশগ্রহণের কথা রয়েছে। তবে একই দিনে তাদেরও ইসলামাবাদ পৌঁছানোর কথা থাকলেও ইরানি গণমাধ্যম বলছে তারা এখনও তেহরানেই রয়েছেন। মূলত লেবানন ইস্যুই এখন আলোচনার প্রধান বাধা। তেহরানের দাবি লেবানন ও হিজবুল্লাহ এই যুদ্ধবিরতি চুক্তির অবিচ্ছেদ্য অংশ। অন্যথায় এই শান্তি আলোচনা অর্থহীন হয়ে পড়বে বলে আগেই সতর্ক করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সবশেষ শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় ইরানি পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আটকে পড়া ইরানি সম্পদ মুক্তি এবং লেবাননে যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত আলোচনায় বসবে না তেহরান। তবে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরান যদি সদিচ্ছা নিয়ে আলোচনা করতে চায় ওয়াশিংটন অবশ্যই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। But we thankfully at this point, I think, have a ceasefire thanks to the leadership of the President of the United States. We have the Iranians promising to open the Straits of Hormuz, and we have a negotiation that's supposed to start this weekend. মধ্যস্থতাকারী পাকিস্তান সরকার উভয় পক্ষকে আলোচনার টেবিলে ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কূটনৈতিক সূত্র বলছে, শুক্রবারের সৌজন্য বৈঠকটি পিছিয়ে শনিবার সকালে অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। যদি শেষ পর্যন্ত আলোচনা শুরু হয় তবে তা হিজবুল্লাহর ভাগ্য, হরমুজ প্রণালী এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের 15 দফা প্রস্তাবের বিপরীতে তেহরানের সংশোধিত 10 দফা নিয়ে দর কষাকষি হতে পারে। বিশ্ববাসীর আগ্রহ এখন একটাই, ইসলামাবাদের এই নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনের ভেতর কি সত্যি শান্তির ফুল ফুটবে, নাকি লেবাননের বারুদ সব কূটনৈতিক চেষ্টাকে ব্যর্থ করে দেবে। রেশমা আহমেদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।